তো হজ্জের বিষয়টা আমাদের বাঙালি মুসলিমদের কাছে আসলে আমরা বলবো যে একটা অজানা বিষয়ের মতো। অজানা কোন দিক দিয়ে বলছি, যারা হজ পালন করতেছে তারা কয়জন হজ্জের হক আদায় করার জন্য অথবা হজ যে আল্লাহর হক সেটা মনে করে পালন করতে যায়, সেটা কিন্তু আসলে সন্দেহের ব্যাপার। কারণ কি, অনেককেই আমরা দেখেছি যে হজে যাচ্ছে কি জন্য, এই যে সবাই যাচ্ছে, আমি না গেলে কেমন হলো, আমার তো হচ্ছে এতে টাকা বেশি। এটা লজ্জার ব্যাপার না? গ্রামের অমুক যাচ্ছে, তমুক যাচ্ছে, আমাকে যাইতে হবে, হ্যাঁ? অথবা এটাকে একটা ক্রেডিটের ব্যাপার মনে করে, একটা অহংকার গৌরবের মতো মনে করে, এই ধরনের অবস্থা। এই সবাই যাচ্ছে, আমিও যাই, তো এইরকম অবস্থাটা হয়ে গেছে। তাহলে কি হজ কি আমি বুঝে শুনে করলাম? যারা করতেছি তাদের ব্যাপারটা, আর যারা করে না তাদের তো হজ সম্পর্কে মোটেও বুঝে না। হজ ফরজ নয়, ফরজ নয় এরকম খুব কম আছে। এখন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি নাগরিক প্রায় সবাই স্বাবলম্বী বলা যায়, স্বাবলম্বী বলা যায়। তো আমরা হজের ফরজিয়তটাকে বুঝি না। আসলে আমরা যে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম পালন করি, ইসলামের মধ্যে আসি বলছি, এটা তো দাবি করলে হবে না। ইসলাম গ্রহণ করার পর, ইসলাম পালন করা শুরু করার পর ইসলামের মধ্যে বহাল থাকা দরকার। ইসলামে বহাল থাকা, ইসলামে অবিচল থাকা, ইসলামের নিয়ম মেনে ইসলামের সাথে থাকা। আমরা আর একটা কথা বলে থাকি, ইসলামকে হেফাজত করা। ইসলাম নষ্ট হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, এরকম কারণগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা ইসলাম ভঙ্গের অনেক কারণ উল্লেখ করেছি, এর আগে প্রায় উল্লেখ করা হয়েছে, 10টি কারণ বা 25টি কারণ উল্লেখ করা হয়েছে। কিছু আকীদাগত কারণ আর কিছু আমলগত কারণ। আমলগত কারণের মধ্যে যেমন সালাত, সালাত যদি কেউ ত্যাগ করে তাহলে তার ইসলাম নষ্ট হয়ে যায়। যদি কাফের মুশরিক হয়ে গেল তাহলে ইসলাম থাকলো? আর কাফের মুশরিকের কি ইসলাম থাকে? তার মানে তার ইসলাম নাই। যতই সে মুসলমান দাবি করুক, যতই সে মোটা মোটা পশু জবাই করুক কুরবানির দিন, মুসলমান থাকে না। আর শিরক, কুফরি, নেফাকি, হ্যাঁ, তারপরে আল্লাহর বিধান অপছন্দ করে মানব রচিত বিধানকে পছন্দ করে। মানব রচিত বিধান পছন্দ করার একটা গুরুত্বপূর্ণ দিক হলো গণতন্ত্র পছন্দ করা। গণতন্ত্রের সাথে তো সবাই জড়িত হয়ে গেছে, গণতন্ত্রের সাথে সবাই জড়িত হয়েছে না? গণতন্ত্র করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র মরে গেছে, গণতন্ত্রকে জীবিত করতে হবে। এই গীত কার? মুসলমানদের। এই গীত গায় কে? গণতন্ত্র মরে গেছে এই জন্য কান্নাকাটি, গণতন্ত্র জীবিত করতে হবে, সব ইসলাম ভঙ্গের কারণ। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আর 85 নম্বর আয়াতকে একেবারে পায়ে ধুলুণ্ঠিত করার মতো কথা হলো, গণতন্ত্র চায়, গণতন্ত্র উদ্ধার করতে চায়, গণতন্ত্র জীবিত করতে চায়। এসব কথাগুলো কি সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আর 85 নম্বর আয়াত আর সূরা কাফিরুনকে
পদদলিত করার মতো কথা, পায়ে পদদলিত। আমি কোরআন, একটা নাস্তিক যদি দেখি যে কোরআনের আয়াত পুড়িয়ে দিচ্ছে, এই খেপা মুসলমান কত খেপা, ধরকে কোথায় পাওয়া যাবে? আরে গণতন্ত্রের স্বীকৃতি মানে ওই যে নাস্তিকটা যে কোরআন পুড়িয়ে দিল, কোরআনের উপরে দাঁড়িয়ে যে কোরআনকে অবমাননা করলো, একই কথা। গণতন্ত্র আমি চাই, এই কথাটা আর ওই কথা একই, কিন্তু ব্যাককল মুসলমান বুঝেই না। বুঝে গণতন্ত্র চায় আর নাস্তিকের ওই কোরআনের উপরে নাচানাচি করা, কোরআনকে পুড়িয়ে দেওয়া একই কথা। গণতন্ত্র মানে কি? কোরআন চায়, কোরআন দূরে সরাও, মসজিদে ঢুকাই দাও, আলমারিতে তারা মারো, ছবিনা খতম দাও, শুধু তেলাওয়াত করো, হাফেজদেরকে দিয়ে পড়াও, খবরদার তর্জমা করা যাবে না। সূরা কাফিরুন তর্জমা আপনি করতে পারবেন? কোন সংসদ ভবনে সূরা কাফিরুন তর্জমা করে দেখেন তো কি অবস্থাটা, তছনছ হয়ে যাবে। সূরা কাফিরুনের তর্জমা করা আর এই যে কি বলে কি পার্লামেন্টে সূরা কাফিরুনের তর্জমা করা আর ওইখানে সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা একই কথা। থাকতে পারে না। সূরা কাফিরুন যেখানে আছে সেখানে পার্লামেন্টের একটা সদস্য থাকতে পারে না, থাকার কোনো সুযোগ নেই। কিন্তু অজ্ঞতার বলে, অজ্ঞতার শক্তিতে আমরা মুসলিম, অজ্ঞতার বলে বলি ইসলাম বুঝি না। দেখি সূরা কাফিরুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একই ধারায় যেমন ইসলাম ভঙ্গের কারণ, ঠিক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো প্রায় আপনারা সবাই জানেন। আবু বকর খলিফা হওয়ার পর যুদ্ধ করেছিল কাদের সাথে? যুদ্ধ হলো একদল মুসলমানের সাথে যারা তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত সালাত পড়ে, সালাতুদ দুহা পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, হজ উমরা পালন করে, রমজান মাসের একটি সিয়ামও ভঙ্গ করে না, সব সিয়াম পালন করে, শাওয়ালের 6 রোজা পালন করে, আরাফাতের সিয়াম পালন করে, আর মুহররমের সিয়াম পালন করে, শাবানের সিয়াম পালন করে, সব করে। শুধু কি বলল? যাকাত দেব না। কারণ যার কাছে আল্লাহ যাকাত দিতে বলছে সেই লোকটাই তো নাই। আল্লাহ তো যাকাত দিতে বলছে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছেন আল্লাহ? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে মুহাম্মদ, আপনি এদের কাছ থেকে সাদাকা গ্রহণ করেন। সাদাকা বলতে যাকাত গ্রহণ করেন। ফরজ সাদাকা হলো যাকাত, ফরজ সাদাকা আর যাকাত একই কথা। তাদের কাছ থেকে আপনি ফরজ সাদাকা গ্রহণ করেন। কেন? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই ফরজ সাদাকা গ্রহণ করে তাদেরকে আপনি পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। তারা বলল, গবেষণা করে ইজতিহাদ করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র করার দায়িত্ব দিয়েছে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল, সেই হিসেবে তার পবিত্র করার ক্ষমতা আছে। যাকাতটা নিয়ে আমাদের পবিত্র করবে। আর কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কে পবিত্র করার মতো আছে? অতএব যাকাতটা বাদ। তাহাজ্জুদ হবে, 5 ওয়াক্ত সালাত পড়বে, 5 ওয়াক্ত সালাত পড়লে কাফের বলবো, এটাও ঠিক আছে। কিন্তু যাকাত দেওয়া, যাকাত আমরা দেব না। কারণ অপাত্রে দিব কেন? আবু বকরকে তো দিতে বলে নাই আল্লাহ যাকাত, আবু বকরের কাছে দিতে তো বলে নাই, ওমরের কাছে দিতে বলে নাই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাকাত দিতে দিব কেন? এই জন্য 4টা রকম পালন করবে ঠিক মতো, হজ উমরা সহ, শুধু যাকাতটা দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? এদের ইসলাম নাই।
এদের সাথে যুদ্ধ করা হবে, যুদ্ধে করে বাধ্য করে এদেরকে যাকাত আদায় করতে হবে। আর যদি যাকাত না আদায় করে যুদ্ধ করতে গিয়ে যদি তাদেরকে হত্যা করতে হয় তো হত্যা করতে হবে। সবাইকে হত্যা করতে হলে সবাইকে হত্যা করতে হবে। যদি তারা তওবা করে যে হ্যাঁ যাকাত দিব, ভুল বুঝেছিলাম, যাকাত দিব, আপনার কাছেই দিব, সরকারি কোষাগারে জমা করে দেব, যদি স্বীকার করে তাহলে রেহাই, আর না হলে শিরচ্ছেদ, হত্যা। সালাত তো তার চেয়েও বড় অপরাধ, তার চেয়ে বড় অপরাধ না? সালাত ত্যাগকারী তো দেখেই নাই। আবু বকর সালাত ত্যাগকারী দেখছিলেন? দেখেন নাই। একজনও সালাত ত্যাগকারী তখন নাই। রাসূলের যুগেও ছিল না, আবু বকরের যুগেও ছিল না সালাত ত্যাগকারী। যাকাত ত্যাগকারী দেখা গেল প্রথম। এই যাকাত ত্যাগকারী নিধন, যাকাত ত্যাগকারীকে নিধন করার সিদ্ধান্ত হলো। প্রথম দিকে তো সাহাবীদেরও বুঝে আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ রসুল বলে লা ইলাহা পড়লেই জান্নাত। আবু বকর বলে কি যুদ্ধ করবে, যুদ্ধ মানেই তো হত্যা করে ফেলা। তো জান্নাতে যাওয়ার অধিকারী, জান্নাতে যাওয়ার উপযুক্ত লা ইলাহা, শুধু কি লা ইলাহা পড়ছে নাকি তারা? আরো 3টা পড়ে নাই, আরো 3টা কাজও করে। 5 ওয়াক্ত সালাত, অন্যান্য নফল সালাত, সুন্নত সালাত সব পড়ছে। শুধু যাকাত দিবে না, যুক্তিটা এই যে কার কাছে দিবে, সেই লোকটাই তো নাই। আর সাহাবীদের কথা যে আবু বকরের কাছে দিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থল অভিষিক্ত হয়েছেন আবু বকর, খলিফা না? খলিফা মানে তো স্থল অভিষিক্ত, রাসূলের স্থল অভিষিক্ত করা হয়েছে। সকল মুসলমান মিলে রাসূলের স্থল অভিষিক্ত করেছে আবু বকরকে, তার কাছে দিতে হবে, সরকারের কোষাগারে জমা দিতে হবে। ওমরের মতো সাহাবীও বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, বুঝে কুলাইতে পারছেন। হ্যাঁ ঠিকই তো, লা ইলাহা পড়লে জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো যুদ্ধ করে মেরে ফেলা হবে কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো সবাই মিলে ওমরকে বললেন যে আপনি যান, আবু বকরকে নিরালে নিভৃতে প্রাইভেট বুঝান, এই হাদিসগুলো শোনান ওনাকে। ওনার মাথার থেকে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের হাদিসগুলো মনে হয় মুছে গেছে। আপনি যে আবার শোনান, রিপিট করেন আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি ওগুলো বুঝেন না? আবু বকর তো ওগুলো মুখস্থ রাখছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে ধমক দিলেন, কঠিন ধমক। অথচ আবু বকর নরম মানুষ, নরম